অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া কেমন সাড়া পাচ্ছেন আপনি? দেখেন, আল্লাহর রহমতে যে কোনো কাজ উদ্দেশ্য যদি ভালো থাকে, আপনার যদি নিয়ত ভালো থাকে, অবশ্যই সফল হবেন। এটা ইতিহাস সাক্ষী। এটা নতুন করে কোনো কিছু বলা বিষয় না ভাইয়া। তারপরেও অনেকে প্রশ্ন করেছে ভাইয়া আপনার এই কার্যক্রমগুলোতে মানুষের কীরকম সাড়া পাচ্ছেন? এই প্রশ্নটার এই কমেন্টটা রিপিটে আমি আপনাদেরকে জানাচ্ছি যে উদ্দেশ্য যদি ভালো ছিল, দেখেন আমাদের চ্যানেল কোনো মনিটাইজেশন চালু হয় নাই। আমরা কোনো ইউটিউব কমেন্ট দিয়ে কোনো টাকা পাচ্ছি না, আমরা কোনো ফেসবুক কমেন্টের টাকা পাচ্ছি না। এ পর্যন্ত আমরা যা কিছু করতেছি, যা কিছু মানুষকে সেবা করতেছি, মানুষকে হেল্প করতেছি, খাবার দিচ্ছি, কুকুরের খাবার দিচ্ছি। অনেক কুকুরকে আমরা অসুস্থ দেখছি, তাদেরকে চিকিৎসা সেবা আনতে নিয়েছি। সামনে অনেক রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে অনেক মানুষকে কিন্তু আমরা টাকা দিয়েছি, যাতে তারা ইফতার আইটেমগুলো কিনতে পারে। অনেক সময় তারা বলে যে ভাই দেখেন সেহরি করার সময় কোনো কিছু থাকে না আমাদের, তো সেই সময় তো মানুষ কিছু কিনতে পারে, সেই জিনিসগুলো আমরা চেষ্টা করেছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই পর্যন্ত আমাদের এই ব্যক্তিগত ফান্ড থেকে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। তো যদি আপনাদের ভালোবাসা পাই, আপনাদের যদি সাড়া পাই, বেশি বেশি যদি আপনারা ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন, অথবা আপনারা কপি লিঙ্ক করেন, বা এই ভিডিওগুলো যদি বেশি বেশি বন্ধু যারা আছে, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা, তাদেরকে শেয়ার করেন, আমরা অতি তাড়াতাড়ি মনিটাইজেশন চালু করতে পারবো এবং একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো। তো তখন আমরা এই ব্যাপক পরিসরে মানুষকে এই সহযোগিতা করার কার্যক্রমগুলো আমরা আরও করতে পারবো। আর সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা। আপনাদের একমাত্র সহযোগিতা, সাপোর্ট, ভালোবাসাই পারে আমি মানুষের পাশে কতটুকু থাকতে পারবো। আমার এই কাজটা কি আমি এ পর্যন্ত রেখে দিব, না আমি আরও ছোটো থাকবো, নাকি আরও কার্যক্রম কমিয়ে ফেলবো, নাকি এখন যে কার্যক্রম করতেছি তার থেকে বেশি আমি করতে পারবো, ব্যাপক পরিসরে মানুষকে দিতে পারবো। এই কার্যক্রমগুলো আমি আরও ব্যাপক পরিসরে বড়োভাবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো। আর যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমি চেষ্টা করব এই মানুষের পাশে যাতে থেকে তাদের দুঃখের ভাগিদার হয়ে তাদেরকে একটু হলেও কষ্টের লাঘব করতে পারি। সেটি হচ্ছে বিলাল ফাউন্ডেশনের একমাত্র উদ্দেশ্য। আমরা যখন এই জিনিসটা মাথায় আসে এবং যখন আমরা প্রতিষ্ঠা করি, যখন আমরা এই জিনিসটা ক্রিয়েট করি, তখন থেকে চেষ্টা করেছি যে কোনো না কোনো মানুষেরকে আমরা সহযোগিতা করে যাব প্রত্যেক দিন। আমরা চাচ্ছি অন্তত একটা মানুষকে হলে যাতে আমরা আজকে সহায়তা করতে পারি। পৃথিবীর প্রত্যেকটি মানুষই আল্লাহর সৃষ্টি এবং প্রত্যেক মানুষেরই কিন্তু একটা জীবন আছে এবং ভালো জীবনের এক প্রত্যাশা করে। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, সহায়তা করেন, বেশি বেশি করে ভিডিওগুলো দেখেন, বেশি বেশি করে মানুষকে শেয়ার করেন, বন্ধুদেরকে শেয়ার করেন, ততই কিন্তু আমাদের রিচ বাড়বে, ভিউ বাড়বে এবং আমাদের অ্যামাউন্ট বাড়বে। আর ততই কিন্তু আমরা মানুষকে আরও বেশি পরিসরে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে পারবো। এমনও অনেক মানুষকে দেখেছি অন্ততপক্ষে পরীক্ষা টাকা দিতে পারে না বলে, পরীক্ষা টাকায় বাসায় ছিল না, বা পরীক্ষা টাকা দিতে পারবে না বলে তারা পরীক্ষা দিতে পারেনি। আপনারই বলেন, এটা কি কোনোদিন মেনে নেওয়া যায়? এই বিলাল ফাউন্ডেশন এটাই চেষ্টা করে এই মানুষগুলো কোথায় আছে তারা, এই মানুষগুলা, সেই মানুষগুলোকে খুঁজে বের করে তাদেরকে একটু সহায়তা করার জন্য। আমরা একটু দেখাচ্ছি এই কারণে অনেকে বলে যে আপনারা যে দিচ্ছেন এগুলো কেন দেখাচ্ছেন। দেখেন, অনেকে বিশ্বাস করে না যে মানুষ সত্যিই কষ্টে আছে, সত্যি যে মানুষ কষ্টে আছে, কতটা অসহায়ভাবে মানুষ জীবনযাপন করতেছে, এই জিনিসগুলো মানুষকে উপলব্ধি করার জন্যই এই বিলাল ফাউন্ডেশন আপনাদেরকে ভিডিওগুলো ক্রিয়েট করা হচ্ছে। আপনারাও নিজেরা দেখেন যে মানুষ বিভিন্ন সময় বলে যে বাংলাদেশের মানুষ গরিব নাই, বাংলাদেশের মানুষ অনেকভাবে স্বাবলম্বী হয়ে গেছে, আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে। দেখেন, যারা হচ্ছে তো হচ্ছে, যারা হবে তো হবে। তবে যে শ্রেণীর মানুষটা এখন পর্যন্ত অনগ্রসর অবস্থায় রয়ে গেছে, সেই মানুষটা যুগ যুগ ধরেই কিন্তু দারিদ্র্য সীমা নিচে বসবাস করে আছে। সরকার যতই স্কিম চালু করুক না কেন, এই মানুষগুলোকে নিয়ে কিন্তু কোনো স্কিমই তাদের আওতায় আসে না। আর যদি আওতায় আসতো তাহলে আজকে এই বাংলাদেশের মানুষগুলা এতটা অসহায়ত্ব নিয়ে এই কথাটা বলতো না যে ভাইয়া পরীক্ষা টাকা দিতে না পারার কারণে আমার ছেলেটা, আমার মেয়েটা আজকে পরীক্ষা দিতে পারে নাই। এই আক্ষেপটা নিয়ে যেন কোনো মানুষ ভবিষ্যতে তারা না বলে, সেই প্রয়াস নিয়ে
এই বিলাল ফাউন্ডেশন কিন্তু সৃষ্টি হয়েছে। তো যদি আপনাদের এই ভালোবাসা থাকে, আপনাদের সাপোর্ট থাকে, তাহলে আমরা আরও ভবিষ্যতে ব্যাপক পরিসরে আগে যেতে পারবো। আপনাদের পছন্দের মানুষগুলাকে, আপনাদের প্রিয় কাজগুলো কিন্তু বেছে বেছে বিলাল ফাউন্ডেশন করতে যাচ্ছে, যদি আপনাদের সাপোর্ট থাকে।